আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন আইফোন 15 প্রো নিয়ে আজকের এই ভিডিওটা করব। এই ফোনটা হচ্ছে আমাদের কাছ থেকে গত পরশুদিন আনবক্স করা। এটা যে গত পরশুদিন আনবক্স করা, এটা আমরা আগে ক্লিয়ার হই। কিভাবে আপনারা ক্লিয়ার হবেন, এখানে সিরিয়াল নাম্বার আছে। সিরিয়াল নাম্বারটা যদিও ভিডিওর মধ্যে দেওয়াটা ঠিক না, যেহেতু এটা কোনো কাস্টমারের ফোন না এখন পর্যন্ত, এটা যেহেতু আমাদের ফোন। সো এই জন্য আমরা যখন ফোনের ভিডিওগুলো দেই, অনেক সময় ফোনের অ্যাবাউটে গেলে এইগুলো সব কিছু আসলে ভিডিওতে দিতে হয়। সো আপনারা দেখতে পারবেন যে গত পরশুদিন এই ফোনটা আনবক্স হয়েছে। আর এরপর আমার কাছে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা অনেকেই দেখবেন যে ফোনের অ্যাক্টিভেশন ডেট, ফোন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, কতদিনের ওয়ারেন্টি আছে, এই অ্যাপসটা দিয়ে আমি দেখব। আমি মূলত এই অ্যাপসটাই ওপেন করে দেখি। আবার আপনি চাইলে অ্যাপেল থেকেও দেখতে পারবেন। আপনার অ্যাপেলের যে কিছু কিছু অ্যাপস আছে, এটা ব্যতীতও কিছু কিছু অ্যাপস আছে। আর হচ্ছে ডিরেক্ট গুগল থেকে দেখতে পারবেন, ক্রোম থেকে দেখতে পারবেন। সো আমরা আগে যাই। এই যে এই অ্যাপসটাতে ঢোকার পরে আমি দেখব অ্যাপেল কেয়ার প্লাস ওয়ারেন্টি। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি দেখতে পারবো এই যে এখানে আমি যখনই ক্লিক করব, এটা স্ক্যান করতে হবে। যে এখানে স্ক্যানে নিলে সিরিয়াল নাম্বারে অটোমেটিক নিয়ে নিবে। এই যে দেখেন 15 অগস্ট, মানে ঐতিহাসিক দিন এই ফোনটা ওপেন হয়েছিল। সো 15 অগস্ট 2026 পর্যন্ত এটার ওয়ারেন্টি আছে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আপনার 1 বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও আপনি পাবেন বলতে পারেন। আর এই ফোনটাকে ইনটেক করা খুব ইজি, আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। তো আমাদের যে ভদ্রলোক এই ফোনটা আনবক্সিং করছে, ওনার যে কোনো সমস্যার কারণেই উনি এই ফোনটা গত পরশুদিন বিকালে নিছে, সকালে এসে আসলে বিক্রি করে গেছে। এই ফোনটা ভিডিও করার দুইটা কারণ। একটা হচ্ছে এই ফোনটা আমরা বিক্রি করব যারা নিতে আগ্রহী। আর এই টাইপের ফোনও কিন্তু আমরা কখনো ইনটেক করি না। একদিনের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এটা চাইলে মনে করেন এটারে ইনটেক করে সিল প্যাক করে কাস্টমারকে কি করতে পারি, আমরা দিয়ে দিতে পারি। এরপরে আবার আরেকটা বিষয় যেটা হয়, অনেক সময় এরকমের ইনটেক ফোন আমাদের অগোচরে অ্যাক্টিভ আমাদের কাছে আসে। আমরা হয়তো বা ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ব্যস্ততার মাঝখানে অনেক সময় চেক করতে আমাদের মিস্টেক হয়। কিন্তু আমাদের যদি কোনো কাস্টমার প্রোডাক্ট নেওয়ার পরে যদি এরকমের মিস্টেকের আসলে সে সম্মুখীন হয়েছে যে না, প্রোডাক্টটা অ্যাক্টিভ ছিল না, ইনঅ্যাক্টিভ, আসলে আমরা যেহেতু ইনটেক ফোন আপনি নেবেন অবশ্যই ইনঅ্যাক্টিভ নেবেন, সেক্ষেত্রে অ্যাক্টিভ প্রোডাক্ট আসলে কোনোভাবে আমাদের এখান থেকে মিস্টেক হয়ে গেছে, আপনারা যদি সেটার সঠিক যথাযথ প্রুফ আমাদেরকে দিতে পারেন, অবশ্যই আমাদের মোবাইল ক্লাব থেকে বলা আছে সেটা ডিরেক্ট আপনাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে।